আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের এই টিভিটার একটা কাজ দেখাতে চাচ্ছি। দেখুন, এটিও কিন্তু ওয়ালটন টিভি। আমার কাছে শুধু ওয়ালটন টিভিগুলি আসে এরকম মনে হচ্ছে। তো টিভিটার সমস্যাটা কি সেটা আমরা প্রথমে দেখে নেব। টিভিটাতে আমি এসি ইন করলাম, পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলছে। আমি টিভির পাওয়ার বাটন চেপে টিভিটা অন করতেছি। দেখুন, সমস্যাটা হচ্ছে এই জায়গাটা, স্ক্রিনটা অন্যরকম। আমি আপনাদের এটা ইনপুটটা চেঞ্জ করে দিচ্ছি। HDMI দিলাম। দেখুন, এখান থেকে এই জায়গাটা স্ক্রিনটার সমস্যা, এটি হচ্ছে এই টিভিটার সমস্যা। এবং এই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন রকম সিমটম করতেছে। টিভিটা আমার কাছে পাঠিয়েছে অলিপুর কুড়িগ্রাম থেকে মোহাম্মদ এরশাদুল ভাই। তিনি পেপার ফ্লাই কুরিয়ার সার্ভিসে টিভিটা আমার কাছে পাঠিয়েছেন। চলুন দেখি টিভিটি কী করে রিপেয়ার করা যায় তার বিস্তারিত। টিভিটি এর আগে খোলা পড়ছিল, যার জন্য এখানকার ওয়ারেন্টি স্টিকারটি কিন্তু খোলা। এই হচ্ছে টিভিটার অবস্থা। প্রথমে কাজের সুবিধার্থে টিভিটা একটু পরিষ্কার করে নেব। আমরা মাদারবোর্ডটি পরিষ্কার করে নিয়েছি, টিভির উপরটা। এবার আমরা এই টিকন বোর্ডের ভোল্টেজগুলো মাপবো। আমরা যদিও জানি, কারণ এই টিকন বোর্ডে ভোল্টেজগুলো সম্পূর্ণ অ্যাকুরেট থাকার কথা, যেহেতু স্ক্রিনের ছবি আছে। এটি সম্ভবত প্যানেলে প্রবলেম তো, কিন্তু তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা খুলে নিব, কারণ এর আগে কিন্তু এই জায়গাটা খোলা পড়েনি এবং কাজ করাও পড়েনি দেখতেছি। আর যেহেতু আমার কাছে প্রায় শুধু ওয়ালটন টিভি আসে এবং এই প্যানেলগুলো আসলে একই কফের হয়ে থাকে, এটাও কিন্তু সিঙ্গেল কপ দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটি এটি কিন্তু একটু আলাদা। তো আমি এটি খুলে নেব, তারপর দেখি কি অবস্থা। আমাদের চিকেন বোর্ডটি একই না অন্যরকম? এটির আইসিটা আলাদা, ডিসি টু ডিসি এবং টিকন কন্ট্রোলার। তার মানে এটি প্যানেলটিও আলাদা হতে পারে, আলাদা কনফিগারেশন অনুযায়ী এটি তৈরি। হ্যাঁ, সম্পূর্ণ এটি আলাদা কিন্তু। আর আমার চ্যানেলে এর আগে যে ভিডিওগুলো ছিল সেটির টিকন বোর্ড এবং এটি কিন্তু আলাদা, আর এই প্যানেলটিও আলাদা। আর আমি অনুমান করতেছি যে এই প্যানেলের হয়তো সাইড কপ আছে, সাইড কপে প্রবলেম থাকতে পারে। কিন্তু তার আগে আমরা এখানকার ভোল্টেজগুলো মেপে নেব, আর ভোল্টেজগুলো মেপে নিলে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়। আর আমি আপনাদেরকে একটি মিটারের সাথে পরিচয় করিয়ে দেব। এই হচ্ছে একটি মাল্টিমিটার। তো এই মিটারের রিভিউ আমার চ্যানেলে অতি শীঘ্রই দিব, সমস্যা নেই, আপনারা চাইলে দেখতে পারবেন। মিটারটি সম্পর্কে যদি কারো জানার আগ্রহ থাকে। নেগেটিভ কানেকশন দিলাম। এটি হচ্ছে একটি 2-in-1 মাল্টিমিটার। এটিতে গ্রাফিক্যাল অসিলোস্কোপটি বিল্ট ইন অবস্থায় আছে। তো এই সম্পর্কে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই, সেই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভোল্টেজটা মেপে দেখি। এখানে যদি আমরা ভোল্টেজগুলো মাপি, এখানে হচ্ছে ভিজিএইচ পয়েন্ট, আমরা ভোল্টেজ পাচ্ছি 29.70 ভোল্ট। তার পাশে এখানে ভিজিএল ভোল্ট -0.8 ভোল্ট। আর আমরা যদি এখানে 3.3 ভোল্ট, এটি আমাদের টিকন বোর্ডের টিকন কন্ট্রোলার আইসির জন্য ভোল্টেজ এই পাশে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এভিডিডি ভোল্ট পাচ্ছি আমরা 15 ভোল্ট, 15.51। অর্থাৎ আমাদের টিকন বোর্ডের ভোল্টেজগুলো কিন্তু সবগুলো আমরা পাচ্ছি ডিসি টু ডিসি আইসি থেকে, এবং ভোল্টেজ উঠা বসা বা ড্রপ খাওয়াই হচ্ছে না, একদম নির্দিষ্ট পজিশনে অবস্থান করতেছে ভোল্টেজ। দেখুন, 29.70 ভোল্ট, একদম নির্দিষ্ট ভিজিএইচ ভোল্ট।
অতএব আমাদের টিকন বোর্ডের ভোল্টেজগুলো সব ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে আমাদের প্যানেলের সাইড কপ আছে কিনা। যদি সাইড কপ থাকে সেক্ষেত্রে একটু ব্যবস্থা নিতে হবে, আর যদি সাইড কপ না থাকে তাহলে আমাদের ব্যবস্থা নিতে হবে গামা সেকশন সহ যে টিকন কন্ট্রোল এই সেকশনটিকে সমস্যা হিসেবে ধরতে হবে। তো আমরা এখন দেখে নেব যে আমাদের প্যানেলটি খুলে যেমন সাইড কপ আছে কি না, কী অবস্থা আছে। টিভিটার সাইডে কোথাও কফ নেই। আমরা অনুমান করছিলাম যে সাইডে কফ থাকবে, কিন্তু না, এই প্যানেলের সাইডে কফ নেই। এটা শুধু একটি কফ, এবং এই হচ্ছে প্যানেল। তো এখন সমস্যাটি হচ্ছে যে দেখুন, মাঝে মধ্যে স্ক্রিন ডাবল হয়ে যাচ্ছে, আবার একত্র হচ্ছে, এই রকম সমস্যাটা করতেছে। আমরা যেহেতু এই প্যানেলে সাইড কাপ পাচ্ছি না, আর এটাতে যেহেতু অর্ধেক সাইডের প্রবলেম, মানে স্ক্রিন কিন্তু আটকে যাচ্ছে, দেখুন এই হচ্ছে সমস্যা। তো আমাদের এখন টিকন বোর্ডে দেখতে হবে, আর টিকন বোর্ড থেকে সমস্যাটি সমাধান করার চেষ্টা করতে হবে। তো তার জন্য আমি আসলে এইটা হচ্ছে আপনার টিকন বোর্ডের সাথে আমি একটু পরিচয় করে দিতে চাচ্ছি। আমাদের টিকন বোর্ডের এটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি সেকশন এইটা, আর তার এই পাশে এটা এলভিডিএস কেবল, এবং এটা হচ্ছে আমাদের টিকন প্রসেসর আইসি। টিকন প্রসেসরের পাশে হচ্ছে র্যাম। অনেকে আমার কাছ থেকে জানতে চাইছিলেন যে র্যাম বা ফ্ল্যাশ মেমোরি কোনটা। এটা হচ্ছে র্যাম বা ফ্ল্যাশ মেমোরি। আর এর পাশে হচ্ছে স্ক্যান ড্রাইভার আইসি এইটা, আর স্ক্যান ড্রাইভার বা লেভেল শিফটার আইসি আমরা যাকে বলি। আর তার পাশে আছে এটা হচ্ছে গামা আইসি। তো গামা সেকশনে বিভিন্ন ধরনের ভোল্টেজ, যে ভিজি A1 2 বিভিন্ন ধরনের ভোল্টেজ মার্ক করা আছে। তো আমাদের স্ক্যান ড্রাইভার আইসিতে এই সেকশনে দেখতে হবে, কারণ সমস্যাটি আমাদের কিন্তু স্ক্রিন আটকে যাচ্ছে। অনেকে মানে অর্ধেক স্ক্রিন কিন্তু ডাবল ইমেজ অবস্থায় আসতেছে, বা এরকম সমস্যা কি করতেছে। তো আপনাদের আমি এর আগে কিন্তু অনেক কয়েকজনকে আমি পরামর্শ দিয়েছিলাম যে অড এবং ইভেন ভোল্টেজ। তো এখানকার অড এবং ইভেন ভোল্টেজ পয়েন্ট হচ্ছে এই রেজিস্টর 0 ohms দুটো রেজিস্টর আছে এখানে। এইটা হচ্ছে অড এবং ইভেন পয়েন্ট। তো এখানে কি ঘটনা ঘটতেছে সেটা আমি আপনাদের প্রথমত দেখাতে চাচ্ছি। আপনার মিটারে লক্ষ্য করুন, মিটার আমি ডিসি ভোল্টেজে রাখছি। আমি এখানে টেস্ট পয়েন্টের একটি রেজিস্টরের পয়েন্টে সংযোগ করলাম মিটার। দেখুন মিটারে দেখাচ্ছে পজিটিভ ভোল্টেজ 29 ভোল্ট। যখন দেখাচ্ছে মানে ভিজিএইচ ভোল্টেজ দেখাচ্ছে, তখন কিন্তু স্ক্রিনটা দেখুন, তখন কিন্তু স্ক্রিনটা চলতেছে। আর যখন মাইনাস হয়ে যাচ্ছে তখন কিন্তু স্ক্রিনটাতে সমস্যা করতেছে, বা এখানে স্ক্রিনটা আটকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। যদি একটু ভালো করে খেয়াল করেন, মিটারে দেখাতে মানে ভোল্টেজটি দেখাতে একটু সময় নিচ্ছে, যার কারণে আসলে এখানে কিন্তু যখন ভিজিএইচ হচ্ছে অর্থাৎ বেশি ভোল্টেজ হচ্ছে তখন কিন্তু স্ক্রিনটা চলছে। আর তার পাশের রেজিস্টারে আমরা যদি ধরি, এখানে দেখুন এখানে কিন্তু একবার ভিজিএইচ হবে, এটাতেও আবার ভিজিএল হবে, মানে মাইনাস হবে। এটাতে দেখেন যখন মাইনাস হচ্ছে তখন কিন্তু আপনাদের মানে আমাদের এই প্যানেলই ছবিটা কিন্তু আটকে যাচ্ছে না, চলতেছে। আর ভিজিএইচ হচ্ছে যখন, তখন কিন্তু স্ক্রিনটি আটকে যাচ্ছে। মূলত এই অড এবং ইভেন্ট এই দুই জায়গায় ভোল্টেজ একবার 1 সেকেন্ডের জন্য বা সামান্য সময়ের জন্য ভিজিএইচ হবে, আর পজিটিভ ভোল্টেজ হবে, এবং একবার নেগেটিভ ভোল্টেজ হবে। আর তার বিপরীতে নেগেটিভ ভোল্টেজ হবে, একবার পজিটিভ ভোল্টেজ। যখন অডে পজিটিভ তখন ইভেন্টে নেগেটিভ, আবার ইভেন্টে নেগেটিভ থাকলে অডে পজিটিভ, মানে এভাবে এই ভোল্টেজ দুইটা আপ ডাউন করতে থাকবে, এটাই হচ্ছে নিয়ম। আর কিন্তু নিয়মের মতে চলতেছে, কিন্তু এই নিয়মের মতে চললে আমাদের স্ক্রিনটি কিন্তু আটকে যাচ্ছে। দেখুন এখানে আমি ধরে আছি, যখন পজিটিভ হচ্ছে এখানে তখন স্ক্রিনটা আটকে গেছে, আবার নেগেটিভ দেখাচ্ছে তো স্ক্রিনটা চলতেছে, আবার পজিটিভ স্ক্রিন আটকে গেছে, আবার নেগেটিভ তো স্ক্রিন চলছে। এই হচ্ছে বিষয়। আর তার পাশেরটাতে দেখুন পজিটিভ যখন হচ্ছে তখন কিন্তু স্ক্রিনটা চলছে, এবং নেগেটিভ হলে স্ক্রিনটা আটকে যাচ্ছে। এই দেখুন নেগেটিভ স্ক্রিন আটকে গেছে। তো প্রথমত এর চিকিৎসা হিসেবে আমি যেটা করব, এই দুটো রেজিস্টার উঠায়ে দেখব, উঠায়ে আমাদের সমস্যাটির সমাধান হয় কিনা সেটা দেখব। আর যদি না হয় সেক্ষেত্রে আমাদের এই রেজিস্টার এটা হচ্ছে এখানে মার্ক করা নেই অড না ইভেন। তো এইখানে যখন আমি দেখতেছি পজিটিভ আসতেছে তখন কিন্তু আমাদের স্ক্রিনটি চলছে। তো এখানে রেজিস্টারটা উঠায় আমি এই পয়েন্টে ভিজিএইচটা সংযুক্ত করে দেব, আর এই পাশে ভিজিএলটা সংযুক্ত করে দেব যদি রেজিস্টারগুলো উঠায় কাজ না হয় সেক্ষেত্রে। আর প্রথমত আমি রেজিস্টারগুলো উঠায়
দেখবো আমাদের সমস্যাটির সমাধান হয় কিনা। তো চলুন তাহলে এই রেজিস্টারগুলো উঠায় দেখি, রেজিস্টার দুটো তুলে দেখি আমাদের এই স্ক্রিনটির সমস্যার সমাধান হয় কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু এটা পুরো স্ক্রিন জুড়ে ভোল্টেজ মানে পুরো স্ক্রিন জুড়ে ডিসপ্লে আটকে যাওয়ার কথা, কিন্তু এই টিভিটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, সেটা হয়েছে অর্ধেক স্ক্রিন আটকে যাচ্ছে। তো আসলে সমস্যাটা একটু জটিল যদিও বা, তো তারপরে আমরা একটু করার চেষ্টা করি। দেখুন এখানে আমি এখানকার রেজিস্টার দুটি উঠাই ফেলছি। এই হচ্ছে রেজিস্টার, এই রেজিস্টার দুটি আমি উঠাই ফেললাম। এখন আমি টিভিতে লাইন দিয়ে দেখবো যে আমাদের সমস্যাটি অবস্থাটা কীরকম আছে। তো চলুন তাহলে আমরা দেখি। এই যে এখানকার রেজিস্টার, এই হচ্ছে এখানে সেই রেজিস্টার দুটো ছিল, আমি উঠাইলাম। এটা হচ্ছে অড এবং ইভেন পয়েন্ট থেকে। তো আমরা তাহলে টিভিটাতে পাওয়ার দেব। টিভিটা আমি এসি কোড অন করলাম, দিলাম এসি কোড কানেকশন দিলাম। এবার টিভিটা অন করি। টিভিটা আমি অন করলাম, আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছি। স্ক্রিন কিন্তু আমাদের আটকে যায়নি, বা রেখা যেটা আসছিল প্রথম অবস্থায় চালু করার সাথে সাথে সেটাও কিন্তু আসে নাই। তবে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি রেখা আছে, মানে লম্বা লম্বি একটি দাগ। সেটা এখন আমাদের সমস্যা। এই বিষয়টা দেখতে হবে যে আমাদের স্ক্রিনে দাগটি কেন আসছে। আমি ডিস কেবলটি খুললাম, এই অবস্থা দেখুন। এটাই কিন্তু আমাদের সিগন্যাল বারটি আটকে গেছিল। এগুলোতে দেই, আমাদের স্ক্রিনটি কিন্তু দেখুন নো সিগন্যাল লেখাটি, এটা কিন্তু আটকায়নি কোথাও। কিন্তু সমস্যাটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি লাইন, এই বরাবর একটি লাইন আছে, তার জন্য একটু খারাপ লাগতেছে দেখতে। এখন আমাদের দেখতে হবে যে এই লাইনটি সরানো যায় কিনা। আর যদি এখন তো না যায় তাহলে আমাদের টিভিটা এই অবস্থাতে দেখতে হবে। কিন্তু এতে এখন দেখার উপযোগী, কারণ স্ক্রিনের ছবি আটকাবে না। আমি আবারও টিভিতে দেই। তো এই অবস্থায় আমরা যদি এখানে অড এবং ইভেন্টের ভোল্টেজগুলো দেখি, তো আমরা কি ভোল্টেজ পাচ্ছি। আমি কিন্তু লক্ষ্য করছিলাম এখানে যে সোর্স কপ আছে, আমি এটাকে লক্ষ্য করছিলাম, এখানে যে সোর্স কপ আছে এই কপটি কিন্তু আমাদের হিট হয়ে যাচ্ছিল। এখন কিন্তু আর হিট হচ্ছে না, কপের উপরে হাত দেওয়া যাচ্ছিল না। তো আমরা এখন ভোল্টেজ তোমাকে দেখি, ডিসি ভোল্টেজ সিলেক্ট করা আছে। এটা হচ্ছে এখান থেকে অড এবং ইভেন ভোল্টেজটি তৈরি হয়ে এই পাশে আসে, তো আমি এই পাশে মাপবো। এই পাশে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ভিজিএল ভোল্টেজটা দেখাচ্ছে 9 ভোল্ট, -9 ভোল্ট। তার পাশেরটায় এটাতেও -9 ভোল্ট, শুধুমাত্র ভিজিএল ভোল্টেজটা দেখাচ্ছে। তো আমি এক কাজ করব, যেহেতু এই পাশের এইটাতে ভিজিএইচ অবস্থায় আমাদের স্ক্রিনটি ঠিক ছিল, তো আমি এখানে এই পয়েন্টে ভিজিএইচ ভোল্টেজটা এবং এই পয়েন্টে ভিজিএল ভোল্টেজটা দিব। দেওয়ার পর দেখবো যে আমাদের লাইনটা থাকে না লাইনটা চলে যায়। লাইনটা যদি চলে যায় সেক্ষেত্রে আমি ওরকম করে রাখবো, আর যদি লাইনটা তাতেও থাকে তাহলে আমি এই লাইন আর লাগাবো না আর কি এখানে ভোল্টেজগুলো। তো এই কাজটা করে দেখি, তারপর কি অবস্থা হয় আপনাদের দেখাবো। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমি এখানে দুটি জাম্পার কানেকশন করছি, এটিতে ভিজিএইচ আর এই পাশে ভিজিএল। এই লাইনগুলো আমি চিকন তারের সাথে সংযুক্ত করে দিয়েছি। এই আমাদের ডিসি টু ডিসি আইসি এর ভিজিএইচ এবং এটা হচ্ছে আমাদের ভিজিএল, যেটা হচ্ছে ভিজিএল পয়েন্টের সাথে সংযুক্ত করছি। কিন্তু তাতেও আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আমাদের যে দাগটি সেটি কিন্তু সরে নাই। তো এটি কিন্তু আমাদের স্ক্রিনের একটি প্রবলেম হতে পারে, বা যেটি কিন্তু হয়তো বা সরবে না। তো এই জন্য আমরা আসলে এখানকার যে লাইনগুলো জাম্পার করলাম, সেই জাম্পারগুলো কিন্তু আমাদের এখন না করলেও চলবে, কারণ এগুলো কিন্তু খুলে দেওয়া অবস্থাতে কিন্তু আমাদের স্ক্রিনটা আমরা পাইছি। আর এখানে ভিজিএল ভোল্টেজ পাইছিলাম, তো আমরা চাইলে জাম্পারগুলো অবস্থায় রাখতে পারি, আবার খুলেও দিতে পারি। তো আমাদের কাজটি কমপ্লিট
হয়েছে। তারপর আমি টিভিটা ফিটিং করে নিয়েছি। তো এবারে আমি আপনাদের বিষয়টা দেখাতে চাচ্ছি। টিভিটা অন করে দেখুন, আমি টিভিটাতে পাওয়ার বাটন চাপ দিলাম, আমাদের টিভিটা অন হয়ে গেছে। আর আমরা শুধু একটি মাত্র দাগ দেখতে পাচ্ছি। আর স্ক্রিন দেখুন, এটি কিন্তু ডাবল ইমেজ হচ্ছে না, এই সাইডে সমস্যা ছিল। আমি যদি দেখতে পাচ্ছেন আমাদের এই টিভিটা কিন্তু এখন ফুললি চলতেছে এবং কোথাও আটকে যাচ্ছে না এবং স্ক্রিন ফ্রেশ আছে, শুধুমাত্র একটি লাইন বাদ দিয়ে। তো এই লাইনটা আমাদের মেনে নিতে হবে, আর লাইনটা মেনে নিয়ে আমাদের টিভিটা দেখতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আজকের ভিডিও এখানে শেষ করব, দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। আপনাদের আমি দেখাতে চাইছিলাম যে এই মিটারটি সম্পর্কে, তো এই মিটারটি সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যেটি আমি রেকর্ড করেই রেখেছি। সেই ভিডিওতে আপনাদের মিটারটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর আগামী ভিডিওগুলোতে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে আসার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিতে কোথাও কোনো কিছু বুঝতে যদি সমস্যা থাকে বা কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।